তোমাদেরকে আবার এই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 11 এর কম্পাউন্ড অ্যাঙ্গেল সম্বন্ধে শিখব। কম্পাউন্ড অ্যাঙ্গেল কাকে বলছে? কম্পাউন্ড অ্যাঙ্গেল বলতে বোঝায় যেখানে এক বা একাধিক অ্যাঙ্গেল মানে যোগ বিয়োগের আকারে থাকে, সেইটাকে আমরা বলি কম্পাউন্ড। ধরো এ একটা অ্যাঙ্গেল, বি একটা অ্যাঙ্গেল, এ প্লাস বি থাকতে পারে, এ মাইনাস বি থাকতে পারে, এ প্লাস বি প্লাস সি, অথবা এ প্লাস বি মাইনাস সি, অথবা এ মাইনাস বি প্লাস সি। এরকম আকারে থাকলে তখন তাকে আমরা বলছি কম্পাউন্ড অ্যাঙ্গেল। এই কম্পাউন্ড অ্যাঙ্গেলে আমরা মূলত কতগুলো নোন ভ্যালু দিয়ে আননোন ভ্যালুকে পাবো। যেমন ধরো এতদিন 15 ডিগ্রির ভ্যালু শিখিনি, আমরা 15 ডিগ্রির ভ্যালুটা পাবো কিরকম ভাবে? 45 মাইনাস 30, তাহলে 45 ডিগ্রির ভ্যালু জানি, 30 ডিগ্রির ভ্যালু জানি, সেখান থেকে আমরা 15 ডিগ্রির ভ্যালু পাবো, 75 ডিগ্রির ভ্যালু পাবো, 45 প্লাস 30 করে 105 ডিগ্রির ভ্যালু পাবো। এরকম ভাবে আমরা বেশ কিছু অ্যাঙ্গেলের ভ্যালু এবার আমরা পেতে পারি। আমি আজকে যেটা করাচ্ছি, দেখো যে ফর্মুলা কতগুলো এখানে ফর্মুলা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমাদের হোল লাইফে কিন্তু এগুলো মনে রাখতে হবে। শুধুমাত্র ক্লাস 11 এর জন্যই নয়, পুরো লাইফ জুড়ে এই ফর্মুলা কিন্তু তোমাদের লাগবে। যতদিন তুমি পড়াশোনা করবে বা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে ততদিনই তোমার এটা লাগবে। যাই হোক, আমি ফর্মুলাগুলো প্রুফটা সময়ের অভাবে আমি এখন করে দিচ্ছি না। আমি তোমাদের প্রুফ অবশ্যই করিয়ে দেবো। কয়েকদিন পরে আমি তোমাদের প্রুফগুলো নিয়েই শুধুমাত্র একটি ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, আমরা এখন ফর্মুলাগুলো জাস্ট শিখছি, শিখে অঙ্কটা করছি, তারপর আমি তার প্রুফগুলো পরে অবশ্যই তোমাদেরকে করে দেবো। এইবার হচ্ছে, এই চ্যাপ্টারে বেশ কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো কি এবার আমরা আগে জানি বা দেখি। সাইন অফ এ প্লাস বি, সরি, সাইন অফ এ প্লাস বি, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, cos of a plus b, cos a cos b, এখানে প্লাস থাকলে হবে মাইনাস, sin a sin b, cos of a minus b, cos a cos b প্লাস sin a sin b। এইবার দেখো, sin of a plus b into sin of a minus b, ফর্মুলা হচ্ছে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, অথবা cos স্কোয়ার b মাইনাস sin cos স্কোয়ার a। cos of a plus b into cos of a minus b, ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, নতুবা cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। বুঝে গেল? এইবার হচ্ছে tan of a plus b, tan a plus tan b divided by 1 minus tan a tan b, tan of a minus b, tan a minus tan b divided by 1 plus tan a tan b। cot of a plus b, cot a cot b minus 1 divided by cot b plus cot a, cot of a minus b, cot a cot b plus 1
ডিভাইডেড বাই cot b মাইনাস cot a। আরেকটি ফর্মুলা আছে tan অফ a প্লাস b প্লাস c। তার ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। এই যে ফর্মুলাগুলো লেখালাম, এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটা পরিষ্কার করে লিখে দিই, cos স্কয়ার a ভীষণভাবে ইম্পর্টেন্ট। কি sin of a plus b sin a cos b প্লাস cos a sin b। sin of a minus b হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। sin of cos of a plus b cos a cos b মাইনাস, এখানে প্লাস থাকলে মাইনাস হয়, sin a sin b। দেখো cos এর ফর্মুলাতে দুটোই cos দুটোই sin, sin এর ফর্মুলাতে একটা cos একটা sin, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস। cos এর ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বুঝে গেছে? দুটোই cos দুটোই মাইনাস, দুটোই cos দুটোই sin। এইবার দেখো sin of a plus b ইন্টু sin of a minus b, তার ফর্মুলা হচ্ছে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b অথবা cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার a। cos of a plus b ইন্টু cos of a minus b, তার ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b অথবা cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। tan of a plus b এর ফর্মুলা হচ্ছে tan a plus tan b divided by 1 minus tan a tan b। tan of a minus b এর ফর্মুলা হচ্ছে tan a plus tan b divided by tan of a minus b বলেছি, তাহলে নিচে উপরে হবে মাইনাস নিচে হবে প্লাস 1 plus tan a tan b। cot of a plus b এর ফর্মুলা হচ্ছে cot a cot b minus 1 divided by cot b plus cot a। cot of a minus b এর ফর্মুলা হচ্ছে cot b cot a cot b minus 1 উপরে cot of a minus b এর ফর্মুলা, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস cot b minus cot a। আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে tan of a plus b plus c, tan a plus tan b plus tan c minus tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। এইবার এইটা দেখে বা এটা কাজে লাগিয়ে আমরা এক্সারসাইজের অঙ্কগুলো করব। আমরা দেখো এক্সারসাইজের সবকটা অঙ্ক কিন্তু ধরে বেঁধে 1 নম্বর 2 নম্বর এইভাবে আমি করাবো না, সরি ওইভাবে করাবো না। আমরা কিন্তু একই ধরনের যে অঙ্কগুলো আছে সেইগুলোকে এক জায়গায় করব। তাহলে আমি ফার্স্টে এমসিকিউটা না করিয়ে আমি যাচ্ছি ভেরি শর্ট কোশ্চেন। কেন এমসিকিউ করানোর আগে যদি ওই কোশ্চেনগুলো তোমাদের করানো হয়ে যায় তাহলে তোমাদের ওইখানে নলেজটা হয়, তাহলে এমসিকিউটা নিজেরাও করতে পারো। যাই হোক আমি করিয়ে দেব। আজকে যেটা করাচ্ছি দেখো, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ সাইন অফ মাইনাস 75। সাইন অফ মাইনাস থিটার ভ্যালু কি সেটা আমরা অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলে শিখে এসেছি যে মাইনাস সাইন থিটা। যারা আমার অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেই অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলের ভিডিওগুলো আগে দেখে নেবে, তারপর এটা বুঝবে। কারণ অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলের অঙ্কগুলো তোমার পরীক্ষা হলে পরীক্ষায় খুব বেশি লাগবে না, কিন্তু ওর কনসেপ্ট আমার প্রচুর জায়গায় কাজে লাগবে, সব জায়গায় প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু আমার কাজে লাগবে। সুতরাং আমাদের কিন্তু ওই অঙ্কগুলো দেখে আসতে হবে। এইবার দেখো সাইন অফ এ মাইনাস সাইন অফ 75 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে এর ভ্যালু আমরা বার করবো কিভাবে? আমি লিখছি দেখো সাইন অফ মাইনাস 75, তাহলে আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই তো? তাহলে এটা হবে মাইনাস সাইন 75 ডিগ্রি হলো। তাহলে মাইনাস সাইন
75টাকে আমি লিখছি a প্লাস 30 মানে 45 a প্লাস b এই আকারে লিখছি। দেখো a প্লাস b এই আকারে লিখলাম, বোঝা গেছে? তাহলে এর ফর্মুলা কি? এইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, তাহলে সাইন a 45 cos b প্লাস cos a sin b। তাহলে কি সাইন এ কত 1/√, cos 30 √3/2, cos 45 1/√2, sin 60 sin 30 হাফ। তাহলে কি হলো দেখো √3/2√2 প্লাস 1/2√2, দ্যাট মিনস হচ্ছে মাইনাস √3 প্লাস 1/2√2। এটা অ্যান্সার। আবার ধরো উত্তর এটা নাও থাকতে পারে। উত্তরে যেটা থাকতে পারে যে তোমার এই √2 দিয়ে হয়তো ওপর নিচকে মাল্টিপ্লাই করে দেওয়া হলো, তাই তো? ওপর নিচকে মাল্টিপ্লাই করে দেওয়া হলো, তাও থাকতে পারে অ্যান্সার। তা আমাদের উত্তরে এটাই আছে, সুতরাং আমরা এটাই রেখে দিচ্ছি, আমাদের কোনো অসুবিধে নেই। পরের যে অঙ্কটি ছিল সেটা হচ্ছে দেখো cos 15 ডিগ্রি। cos 15 ডিগ্রির cos 15 ডিগ্রি, তাহলে আমি cos 15 কে লিখবো cos 45 মাইনাস 30। তাহলে আমি লিখবো cos 45 cos a cos b প্লাস sin a sin b। এইবার দেখো cos a cos b এর ভ্যালু কত? √2 এটা, আর এটা হচ্ছে 1/√2 হাফ। তাহলে দেখো √3/2√2 প্লাস 2√2, তাহলে আমরা পেলাম √3 প্লাস 1/2√2। তাহলে দেখো আমরা কি জানি সাইন 75 ডিগ্রি যেটা সেটাই হয় cos 15 ডিগ্রি, কারণ আমরা জানি দেখো সাইন 75 ডিগ্রি এটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা? তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে cos 90 মাইনাস 75, দ্যাট মিনস হচ্ছে 15 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা কিন্তু দেখো সাইনের ভ্যালু যা পেয়েছি, সাইনের ক্ষেত্রে যা ভ্যালু পেয়েছি, এইখানে দেখো মাইনাস সাইন ছিল বলে তাই জন্য মাইনাসটা, বাদবাকি কিন্তু তাদের ভ্যালুটা কিন্তু সেম, বুঝে গেছে? তাহলে এইরকম ভাবে আমাকে দিয়েছে tan মাইনাস 105 ডিগ্রি, সেটা তোমরা নিজেরা করো। আচ্ছা নাহলে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা tan মাইনাস 105 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে tan 105, তাহলে হচ্ছে মাইনাস, এটাকে আমি লিখবো tan 60 প্লাস 45, বুঝে গেছে? এইবার মাইনাস tan 60 প্লাস tan 45 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 tan 45। এবার আমরা মান বসিয়ে তার ভ্যালুটা বের করে নেবো। তাহলে মাইনাস tan 60 এর ভ্যালু √3 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস √3। দেখো উত্তরে এটা নাও থাকতে পারে, তাকে কি করতে পারে করোনিলেশন করে নিতে পারে বা রেশনালাইজেশন করে নিতে পারে। তাহলে রেশনালাইজেশন করলে কি হচ্ছে দেখো, আমরা 1 মাইনাস √3 দিয়ে 1 প্লাস √3 দিয়ে গুণ করব, তাহলে 1 প্লাস √3 তার হোল স্কোয়ার হবে, আর নিচে কি হয়ে যাবে 1 প্লাস √3 ইন্টু 1 মাইনাস √3। তাহলে দেখো নিচে ফর্মুলা পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, উপরে পড়ছে, তাহলে এটা হলো -2 মাইনাস উপরে ফর্মুলা পড়ছে 1 প্লাস 2√3 a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার মানে 3, দ্যাট মিনস হচ্ছে দেখো এই মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে এটা হলো 4 প্লাস 2√3, তার মানে 4 প্লাস 2√3 বাই 2, দ্যাট মিনস হচ্ছে 2 প্লাস √3, বুঝা গেছে? এই 2 দিয়ে ডিভাইড করে দিলাম 2 প্লাস √3। সেম ওয়েতে দিয়েছে sec 45, sec অফ -45।
এখন দেখো sec আর cos কি করে, মাইনাসটা খেয়ে নেয়, তাই না? আমি বলছিলাম যে sec অফ -75, তাহলে কি হবে sec অফ মাইনাস থিটা মানে sec sec অফ মাইনাস থিটা, দ্যাট মিন্স হচ্ছে sec থিটা। তাহলে এটার বদলে আমি কি লিখবো, sec 75 ডিগ্রি। তাহলে sec 75 ডিগ্রি মিন্স হচ্ছে 1/cos 75 ডিগ্রি, তার মানে 1/cos 45 প্লাস 30, তার মানে cos a cos b প্লাস থাকলে মাইনাস sin a sin b। এবার মান বসাচ্ছি, তাহলে 1/√2 ইন্টু √3/2, 1/√2 ইন্টু হাফ, দ্যাট মিন্স হচ্ছে এলসিএম করলে 2√2, তাহলে √3 মাইনাস 1, তাহলে 2√2/√3 মাইনাস 1। এইবার তোমাদের বইতে দেখবে যে রেশনালাইজেশন করে দেওয়া আছে কিনা, রেশনালাইজেশন করে দেওয়া থাকলে রেশনালাইজেশন করব, আর যদি রেশনালাইজেশন না করে দেওয়া থাকে তাহলে আমরা আবার সেটাকে ভেঙে করব। দেখো এখানে আমি রেশনালাইজেশন করেই দিচ্ছি, তাহলে √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, একটু বড় করে লিখতে হবে না, তাহলে 2√3 2√2 √3 প্লাস 1, আর এটা হচ্ছে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। এবার দেখো আমরা যদি রেশনালাইজেশন করি তাহলে এটা নিচে আসছে কত, 2√2 √3 প্লাস 1, নিচে আসছে দেখো দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে √3 এর হোল স্কোয়ার, 3 মাইনাস 1, দ্যাট মিন্স হচ্ছে 2, এই 2 2 কাটছে, তাহলে √2 √3 প্লাস 1, আমার অ্যান্সার হলো √2 ইন্টু √3 প্লাস 1। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে, যেমন ধরো তোমাদের বইয়ের 2 এর 1 নম্বর অঙ্কটা আছে, আমি দেখাই একবার। 2 এর 1 নম্বর অঙ্কটা আছে, দেখো tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু দেখাতে বলেছে 4 tan sin 60 ডিগ্রি। তাহলে এইখানে আমরা কি করব, tan 75 ডিগ্রির ভ্যালুটা বের করে নেব। tan 75 ডিগ্রির ভ্যালু বার করলেই আমরা কি হবে, সেটাকে উল্টে দিলেই cot 75 ডিগ্রির ভ্যালু পেয়ে যাব। তাহলে LHS এ আমি শুধুমাত্র tan 75 ডিগ্রির ভ্যালুটা আলাদাভাবে বের করে নেব। বের করে নেওয়ার পর cot 75 ডিগ্রি মানে হচ্ছে সেটাকে উল্টে দেবো, বুঝে গেছে? তাহলে cot 75 ডিগ্রি মানে হচ্ছে ওটাকে উল্টে দেবো, উল্টে দেওয়ার পর আমরা জাস্ট মানটা বসিয়ে নেবো, LHS বলে মানটা বসিয়ে নেবো, বসিয়ে নিয়ে আমাদের দেখবো যে ওর ভ্যালুটা বেরোচ্ছে 4 ইন্টু cos 60 মানে হচ্ছে √3/2, তার মানে হচ্ছে 2√3 অ্যান্সার আসবে। সেটা দেখো, না পারলে তো আমি আছি। এরপরে আমি ধরো তোমাদের 3 এর একটা দুটো অঙ্ক দেখাই, সেইখান থেকে তোমাদের হোমওয়ার্ক রইলো, তারপর বাদবাকিটা তোমরা কমেন্ট বক্সে লিখবে যে কোন অঙ্কটা তোমরা পারছো না বা দেখিয়ে দিলে ভালো হয় অবশ্যই। আর ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা থেকে তোমরা সত্যিকারের উপকার পেয়েছো কিনা সেটা তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে দিও। এইবার দেখো 3 নম্বরের যে অঙ্কটা আছে সেখানে দেখো থিটা, আলফা, বিটা আর পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস, সাইন আলফা হচ্ছে given that, এক নম্বর হচ্ছে সাইন আলফা given that 1/√5 and sin beta is given that 1/√10. Find the value of alpha plus beta. Then find the value of alpha plus beta. দেখো আমার কাছে কার মান চেয়েছে, আলফা প্লাস বিটার ভ্যালু চেয়েছে। কার মান দেওয়া আছে, দেওয়া আছে সাইন আলফার মান দেওয়া আছে 1/√5, সাইন বিটার মান দেওয়া আছে 1/√10। তাহলে এইখান থেকে আমার কাছে চেয়েছে সাইন অফ না আলফা প্লাস বিটার ভ্যালুটা চেয়েছে। তাহলে দেখো এইখানে আমরা আলফা বিটার ভ্যালু বার করতে গেলে আমি ধরো সাইন নিলাম, দেখো আমি কিভাবে অঙ্কটা এগোবো, এটার ভ্যালুটা যদি বার করতে চাই তাহলে আমাকে কি লাগবে, সাইন আলফা লাগবে, কস বিটা লাগবে, প্লাস কস আলফা লাগবে, সাইন বিটা লাগবে, তাই নাকি? এই চারটে লাগবে, কিন্তু আমার দেওয়া আছে কি কি, সাইন আলফা, সাইন বিটা।
cos আলফা cos বিটা দেওয়া নেই। তাহলে আমরা cos আলফা cos বিটার ভ্যালুটা বার করে নিতে হবে। তাহলে cos বিটা, তাহলে আমি এটা আবার মুছে দিচ্ছি। তাহলে cos আলফা সমান সমান কত? রুট ওভার 1 সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা আমরা শিখে এসেছি প্লাস, এই দেখো রুট, এটার কত, এটা হচ্ছে cos আলফা সাইন আলফাটা কত, 1/√5। তাহলে 1/√5 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 1/5। এটাকে লসাগু করলে আমরা পাবো বা এলসিএম করলে পাবো 4√5, দ্যাট মিনস হচ্ছে 2/√5। হলো? এইবার এইখানে দেখো সাইন বিটা, তাহলে cos বিটাটা কত? cos বিটাটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। তাহলে রুট ওভার 1 মাইনাস 1/10, দ্যাট মিনস হচ্ছে তোমার 9/10, তার মানে হলো 3/√10। বুঝা গেল? এত অব্দি ক্লিয়ার? এইবার আমার কাছে চেয়েছে সাইন অফ আলফা প্লাস বিটার ভ্যালু চেয়েছে। আমি না সাইন অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা বার করছি। আমি যা খুশি মানে সাইনে ভাঙতে পারি, কসে ভাঙতে পারি, ট্যানে ভাঙতে পারি, কিন্তু এখানে ট্যানে ভাঙলে কি হবে, আবার ট্যানের ভ্যালু বার করে নিতে হবে। তাহলে হয় আমি তাহলে কি এখানে সাইন কসের ভ্যালু যখন পেয়ে গেছি, সাইন কস দিয়ে কিসের ফর্মুলা আছে, হয় cos অফ a প্লাস বি এর ফর্মুলা ফেলবো, নতুবা sin অফ a প্লাস বি এর ফর্মুলা ফেলবো। তাহলে আমরা এখানে sin অফ a প্লাস বি এর ফর্মুলা ফেলছি। তাহলে sin a cos b প্লাস cos a sin b, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তাহলে sin আলফাটা এখানে কত? sin আলফা গিভেন দ্যাট 1/√5 ইন্টু cos বিটাটা কত দেওয়া আছে? cos বিটা হচ্ছে 3/√10 প্লাস cos আলফাটা কত? cos আলফাটা হচ্ছে 2/√5, 2/√5 ইন্টু sin বিটাটা কত? 1/√10। তাহলে এলসিএম যদি করছি তাহলে √5 ইন্টু √10, উপরে থাকবে হচ্ছে 3 প্লাস 2, তাহলে 5/√50, দ্যাট মিনস হচ্ছে 5/5√2, দ্যাট মিনস হচ্ছে 1/√2, তার মানে হলো সাইন π/4। তাহলে a প্লাস বি কত? আমার কাছে তো a প্লাস বির ভ্যালু চেয়েছে, না a প্লাস বি না, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 45 ডিগ্রি বা π/4। তাহলে এইরকম ভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমি ধরো বি এর অঙ্ক দেখাচ্ছি, বি এর অঙ্কটার হিন্টস দিচ্ছি। ট্যান আলফা হচ্ছে a ইজ ইকাল টু কট বিটা। তাহলে তোমার কাছে চেয়েছে আলফা প্লাস বিটাটা কত। দেখো ট্যান আলফা হচ্ছে a, আবার কট বিটা হচ্ছে a, তাহলে ট্যান বিটাটা কত? 1/a। মানে কট মানে আমি ট্যান মানে কি জানি, 1/cot। তাহলে কি হবে, তোমাকে কট বিটা ইজ ইকাল টু a দেওয়া আছে, তাহলে ট্যান বিটাটা কত হবে? 1/a। এইবার তাকাও, ট্যান অফ এ আলফা প্লাস বিটা মানে কি, ফর্মুলা কি? ট্যান এ ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে দেখো আমি মান বসাচ্ছি a প্লাস 1/a, 1 মাইনাস a ইন্টু 1/a, দ্যাট মিনস হলো এখানে আমি পেলাম a প্লাস 1/a ডিভাইডেড বাই 1 মাইনাস 1, তাহলে a প্লাস 1/a বাই 0। তার মানে কি, এর ভ্যালু কি? অসংজ্ঞাত। অসংজ্ঞাত হলে কি হয়, ট্যান কত? তাহলে এটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি বা বা π/2, যেটা খুশি লিখতে পারি। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেল? তাহলে এইরকম ভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। পরের অঙ্কটা দেওয়া আছে, ট্যান আলফার ভ্যালু দেওয়া আছে, ট্যান বিটার ভ্যালু দেওয়া আছে, তোমাকে আলফা প্লাস বিটার ভ্যালু বার করতে বলেছে। 3 নম্বরের অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করছি। তারপর হচ্ছে এইরকম ভাবে 3-এর 2 আর 3-এর 1-এর অঙ্কগুলো তোমরা বাড়িতে প্রত্যেকে করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি যে যদি ভালো লাগে লাইক বোতামটা টিপবে, একটা লাইক করে দেবে, আর বন্ধুদের মাঝখানে এটা শেয়ার করে দেবে। বুঝা গেছে? তাহলে আজকে এই অবধি, পরের ভিডিওটা আমি নিয়ে আসছি।